টি-20 বিশ্বকাপ উপলক্ষে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে একটা দেশের ক্রিকেট বোর্ড একটা টি-20 সিরিজ আয়োজন করেছে, দ্বিপাক্ষিক সিরিজ। কিন্তু সেই সিরিজেই টি-20 বিশ্বকাপ স্কোয়াডের 7 জন ক্রিকেটার থাকবেন না, খেলবেন না। তারা নানান কাজে ব্যস্ত কিংবা বিশ্রাম এমন অবস্থায় থাকবেন। আরও মজার বিষয়, টি-20 বিশ্বকাপ স্কোয়াডের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেনকেও পাওয়া যাবে না। ভাইস ক্যাপ্টেনকে পাওয়ার সম্ভাবনা কিছু ক্ষেত্রে থাকছে, তবে সেটাও অনিশ্চিত। হ্যাঁ, এই ঘটনাটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথেই ঘটতে চলেছে। আগামী 24, 26 এবং 27 মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের 3 টি-20 সিরিজ রয়েছে। এই সিরিজটাকে তারা বলছে এবং আয়োজন করার লক্ষ্য বা উদ্দেশ্যই ছিল টি-20 বিশ্বকাপের প্রাক্কালে 3 ম্যাচের সিরিজ খেলে এই ফরম্যাটটার সাথে অভ্যস্ত হওয়া, এই ফরম্যাটে ভালো প্রস্তুতি নেওয়া। ইউএসএতে যেই টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজেই। ওয়েস্ট ইন্ডিজের জন্য দারুণ সুযোগ, অনেক বিরাট একটা সুযোগ, ভালোভাবে একদম ওয়েল রেস্ট প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাওয়ার। তবে সেখানে যদি সেই দলের 7 জন ক্রিকেটারই না থাকে, সেই প্রস্তুতি কতটা ভালো হলো সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে এই প্রশ্নেরও উত্তর আছে। প্রস্তুতি মোটামুটি ভালোই হচ্ছে, কারণ যে 7 জনের কথা বলা হচ্ছে তারা অলরেডি 2-2.5 মাসের আইপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার আইপিএলের সূচির কথা যদি বলি, হ্যাঁ, এই আইপিএলের কারণেই এই যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের টি-20 সিরিজ, সেখানে 5 জন ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজ পাবে না। এবার আইপিএলের সূচিতে আসি, সেখান থেকেই খুব পরিষ্কার ধারণা পাওয়া যাবে কেন এমন হচ্ছে। আইপিএলের প্লে অফে 4 দল খেলতে চলেছে: রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এবার এই 4 দলে যে কয়জন ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যে ওয়েস্ট ইন্ডিয়ানদেরও ভালো একটা সংখ্যা রয়েছে। কারা কারা নামগুলো বলছি। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের ক্যাপ্টেন রবম্যান পাওয়েল এবং শিমরন হেটমায়ার, এই দুজন খেলবেন রাজস্থানে। একজন ক্রিকেটার, তিনি হচ্ছেন আলজারি জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের ভাইস ক্যাপ্টেন, তিনি খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। আরও 2 জন ক্রিকেটার, তারা হচ্ছেন আন্দ্রে রাসেল এবং শেরফেন রাদারফোর্ড, তারা খেলতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, খেলছেন পুরো মৌসুম ধরেই তারা রয়েছেন। সো কলকাতা, রাজস্থান এবং ব্যাঙ্গালোর, এই 3 দলে এই 5 জন ক্রিকেটার রয়েছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 5 জন আইপিএল ব্যস্ততায় এবং 5 জনই এই টি-20 সিরিজে এখনও পর্যন্ত খেলবেন না কিংবা অনিশ্চিত, এইটুকু কথা মোটামুটি বলা যায়। অন্তত 3 জনের ক্ষেত্রে নিশ্চিত করে বলা যায়। কোন 3 জন? রবম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার এবং আন্দ্রে রাসেল। এই 3 জন আইপিএলে খেলছেন বটে, এবং তাদের টিম যদি ফাইনালে না ওঠে তাহলে একটা সম্ভাবনা দাঁড়ায় যে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজে খেলবেন। তবে না, এই 3 জনের অন্তত কেউই টি-20 সিরিজে খেলবেন না। যদি তাদের দল ফাইনালে নাও ওঠে তাহলেও পাওয়েল, রাসেল এবং হেটমায়ার, এই 3 জন বিশ্রামে থাকবেন। তাহলে বাকি 2 জন, আলজারি জোসেফ এবং শেরফেন রাদারফোর্ড, তাদের ক্ষেত্রে কী হবে? জোসেফ তো ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলের ভাইস ক্যাপ্টেন। হ্যাঁ, তিনি জোসেফ এবং রাদারফোর্ডের দল যদি ফাইনালে না যেতে পারে তাহলে তারা 2 জন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবং এই হচ্ছে এই 5 জনের হালচাল এবং অবস্থা। এবার প্রথমেই এই ভিডিওর শুরুতেই আমি 7 জনের কথা বলেছিলাম। 7 জনের মধ্যে তাহলে বাকি থাকে 2 জন। সেই বাকি 2 জন কারা? লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন নিকোলাস পুরান, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলেছেন এবং গ্রুপ পর্ব থেকে লখনৌ বিদায় নিয়েছে। তিনি অলরেডি গ্রুপ পর্ব খেলে বিশ্রামে রয়েছেন, এই সিরিজেও বিশ্রামেই থাকবেন। আরও একজন ক্রিকেটার, তিনি হচ্ছেন সেই হোপ, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, গ্রুপ পর্ব খেলেছেন এবং গ্রুপ পর্বের ব্যস্ততা শেষে তিনিও বিশ্রামে রয়েছেন। এই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের 7 জন, যারা আইপিএল ব্যস্ততার কারণে সব মিলে বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তার প্রাক্কালে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হতে চলেছে সেখানে থাকছেন না।
এবার আইপিএলের ব্যস্ততার কথা যদি বলি, লম্বা টুর্নামেন্ট হয়, আগে 10 দলের থেকে কম ছিল, টুর্নামেন্টে কিছুটা ছোট ছিল, তবে এখন 10টা দল আইপিএলে খেলে, 2 মাসের বেশি সময় ধরে টুর্নামেন্ট চলে। এবার এক্স্যাক্ট দিনের হিসেবে যদি আসি, এবার 2024 সালে লাগাতার 59 দিনে 70টা গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খুবই লম্বা। আমরা জানি 60 দিনে 2 মাস সময় হয়, এবার 59 দিন খেলা চলেছে টানা, অর্থাৎ 2 মাসের থেকে 1 দিন কম। 2022 সালে যদি বলি, 2022 সালে 58 দিন টানা 70টা গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল। 2023 সাল অর্থাৎ গত বছর 52 দিন টানা গ্রুপ পর্বের ম্যাচ চলেছে 70টি। তো বোঝাই যাচ্ছে এই যে ওভারঅল অবস্থা, কতটা ক্লান্তিকর অবস্থার মধ্যে খেলোয়াড়রা দিন যাপন করেন। খেলা তো রয়েছেই, খেলার বাইরে আরও অনেক কিছুই থাকে, ভ্রমণ, প্র্যাকটিস, এক শহর থেকে আরেক শহর, আজ এখানে তো কাল ওখানে, এবং খেলোয়াড়রা একটা ক্লান্তিকর অবস্থানের মধ্যে পড়ে যেতে পারেন, এবং সেই চিন্তা থেকেই হয়তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের নিকোলাস পুরান এবং সেই হোপকে ইতোমধ্যেই বিশ্রামে পাঠিয়ে দিয়েছে, এবং একই ক্ষেত্রে একই অবস্থান বজায় থাকবে আন্দ্রে রাসেল, রবম্যান পাওয়েল এবং সিমরন হেটমায়ারদের ক্ষেত্রেও। আইপিএলের মতো লম্বা টুর্নামেন্ট খেলার পরে আসলে আলাদা করে কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজ খেলার প্রয়োজন পড়ে না, প্রস্তুতির জন্য অন্তত, এটা তারা মানছেন। তবে আইপিএল প্লেয়ারদের জন্য কি কোনো ক্ষতির কারণ বয়ে আনছে? আইপিএল প্লেয়ারদের কতটা উপকার করছে নিঃসন্দেহে। বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকা খেলছেন, তাদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি হচ্ছে, ক্রিকেটারদের উন্নতি হচ্ছে। তবে একই সাথে কিছু ক্ষেত্রে অবনতি হচ্ছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না, অনেক ক্লান্তি, অনেক জার্নি, অনেক ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। এবং এই অভিযোগটা উঠেছিল মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে কিছুদিন আগে পর্যন্ত, যখন গত মাসের শেষে, এই মাসের শুরুর দিকটা 1 তারিখ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছিল চেন্নাই সুপার কিংসে খেলার জন্য। এবং সেই সময়ে বোর্ডের ডিরেক্টর, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, তিনি বলেছিলেন যে মুস্তাফিজুর রহমানকে আমরা ফিরিয়ে আনছি অনেক দিক বিবেচনা করে, কেননা পুরো আইপিএলটা খেললে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হবে না, তার এই টানা ভ্রমণ, অনুশীলন, এক শহর থেকে আরেক শহরে যাও, ম্যাচ খেলো, অনেক বেশি চাপের মধ্যে থাকেন ক্রিকেটাররা, অনেক বেশি ক্লান্ত কাহিল হয়ে পড়েন। মুস্তাফিজের ক্ষেত্রে এটা আমরা হতে দিতে চাই না, তাই তাকে ফিরিয়ে আনছি। এবার একই সাথে তিনি আরও একটি অভিযোগ করেছিলেন, মুস্তাফিজ এবং সাকিব আল হাসান এই দুজন যেবার একসাথে আইপিএল খেলেছিলেন, যদি আমি ভুল না করি 2021 সালে আইপিএলে কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব, এবং মুস্তাফিজ সেবার খেলেছিলেন, যদি আমি ভুল না করি, দিল্লি ক্যাপিটালস কিংবা রাজস্থান রয়্যালসের হয়ে। সেই আসরে দুজনেই ওয়ার্ল্ড কাপ খেলার আগে আইপিএল খেলেছিলেন, এবং আইপিএল খেলে ফেরার পরে দুজনেই নাকি অভিযোগ করেছিলেন তারা খুবই ক্লান্ত, এত বড় এত লম্বা আইপিএল খেলে তাদের শরীর নিতে পারছেন, এবং ওয়ার্ল্ড কাপের প্রভাব পড়েছে বলেই অভিযোগটা উঠেছে। তো একই কথা সত্য সকল দেশের খেলোয়াড়দের ক্ষেত্রে। এবারও টি-20 বিশ্বকাপের ঠিক আগেই শেষ হচ্ছে আইপিএলটা, একেবারে পরপর বলা যায়। তো এবারও ক্রিকেটারদের ক্ষেত্রে ক্লান্তি থাকতে পারে, ক্লান্তি তাদের উপর ভর করতে পারে, তাদের সমস্যা হতে পারে। তবে আইপিএলের জায়গায় আইপিএল থাকবে, আইপিএল চলছে, হয়তো ভবিষ্যতে এইভাবে চলমান থাকবে। দল যদি আরও বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যাটা আরও বাড়তে পারে, তবে দল কমলে হয়তো ক্রিকেটারদের ক্লান্তি কিছুটা কমতে পারে। তবে পরিশেষে এই কথা অন্তত বলা যায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা যেই ধরনের প্রস্তুতির কথা ভাবছেন কিংবা বোর্ড যেভাবে ভাবছে, তার থেকে অনেক বেটার প্রস্তুতি হয়তো ওয়েস্ট ইন্ডিজের যে 7 জন ওয়েস্ট ইন্ডিজের আইপিএল খেলছেন তারা পেয়ে গেছেন আইপিএল খেলার মাধ্যমে। তাই দিন শেষে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের যে টি-20 সিরিজটা হতে চলেছে, সেটা মোটামুটি আনুষ্ঠানিকতা কিংবা নিয়ম রক্ষার একটা সিরিজ হতে চলেছে। তবে কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে এখানে সুযোগ থাকছে মূল দলে না হোক অন্তত রিজার্ভ বেঞ্চে জায়গা করে নেয়ার। তাদের মধ্যে কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে যাওয়া ম্যাথু ফোর্ড, তিনি একজন অন্যতম। তার একটা ভালো সুযোগ থাকছে এই সিরিজে নিজের একটা ভালো পারফরমেন্স দেখানোর, দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার, এবং সেক্ষেত্রে তিনি ভবিষ্যতের জন্য একটা বার্তা দিতে পারেন যে তিনিও দলের জন্য কার্যকরী হতে পারেন, এবং হতেই পারে এবারে বিশ্বকাপেও তিনি রিজার্ভ বেঞ্চে চলে যেতে পারেন। তো সব মিলে হ্যাঁ, যেই 7 জন নেই অন্তত তারা থাকছেন না, তবে
তাদের আইপিএল প্রস্তুতি হয়েছে, যারা এই সিরিজে খেলছেন কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে নেই তারা ভবিষ্যতের বার্তাটা দিতে পারবেন, ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন। তো সব মিলে আজকের জন্য ক্রিক ফ্রেন্সিতে আমার তরফ থেকে এইটুকুই ছিল এই সংক্রান্ত আলোচনা। পরবর্তী আলোচনাগুলোর জন্য, পরবর্তী বিভিন্ন বিষয়ে আপডেটেড নিউজ পাওয়ার জন্য ক্রিক ফ্রেন্সির সাথেই থাকুন।